যায় আসে না। যায় আসে ম্যাম, শরীর না টিকলে আমার কন্ট্যাক্ট ব্রিচ হবে। আর অসুস্থ কিংবা মৃত ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার থেকে সুস্থ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া অধিক কার্যকর। সিরিয়াসলি আপনি কি মানুষের সাথে এভাবেই কথা বলেন? আমি তথ্যের ভিত্তিতে কথা বলি ম্যাম। আর তথ্য হচ্ছে আপনার গ্লুকোজ লেভেল কমে গেলে রিফ্লেক্স স্লো হয়ে যাবে, বিপদের সময় আপনি দৌড়াতে পারবেন না, আর এতে আমার কাজের ক্ষতি হবে। তাই আপনার খাওয়া উচিত। একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। কি বানিয়েছেন? জি স্যার, এটা এই মেয়ে সাইন করবে না। ওসিয়তনামায় সাইন নেওয়ার সময় তুমি ওকে দেখেছো? তারপর যখন বডিগার্ড না কি আসলো ওকে দেখেছো? একদম চুপ ছিল, যেন সব ফোন দিয়ে আগের থেকে এটে রেখেছে। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। বাবা একটু শান্ত হ, একটু চুপ কর, সবুর কর বাবা। বানি যা করার আপোষে করতে হবে, জোর জবস্তি করে কিচ্ছু করা যাবে না। যদি পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন সন্দেহ করে না, বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। এমনিতেই একটা ঘটনা ঘটে গেছে, আর কিচ্ছু করা যাবে না। আমি যদি রিদিতাকে বোঝাই, ও বুঝবে। ও এখনো আমাকে বিশ্বাস করে। কচু বিশ্বাস করে মা তোমাকে? তুমি ওকে সহজ সরল মনে করো? ভাব নিয়ে থাকে, যেন কিচ্ছু বুঝে না। এমন একটা ভাব যে ভাজা মাছ উল্টে খেতে জানে না। মা, আমার আর সহ্য হচ্ছে না। আমার যা চাওয়া তা পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সব। থেকে যে বডিগার্ড হারামজাদা এসেছে। আরে খালাম্মা আর কোয়েন না, কালকে যা হইছে, ওই যে আফার বডিগার্ড আছে না, এই বেড়া আফার সামনে আম করে যাইতেই দেয় না। এই বেড়া না কি অন ঠিক করবো, আফা কার লগে কথা কইবো কি না কইবো, কি খাইবো না খাইবো, এই বেড়াই ঠিক করবো সব। হন আচ্ছা মা, একটা বিষয় না আমার মাথায় আসে না। বাবা এই ফালতু বডিগার্ডটাকে অ্যাপয়েন্ট করলো কবে? আমার কি মনে হয় জানিস বাবা, এই ছেলেকে না এত সহজে বাড়ি থেকে বের করা যাবে না। বডিগার্ড সাহেব, একটা কথা কনের আসিল। বলো। আইরিন খালাম্মার সাগর ভাইজান কিন্তু শান্ত হইয়া বইয়া নাই। সাগর ভাইজান আমি গিয়ে দেখি আগুন হয়ে রইছে। আইরিন খালাম্মা আর সাগর ভাইজান ফোন দিয়ে আটতাছে আপনার এই বাড়িতে বাই করণের লাগিয়া। খালাম্মা আমারে কইছে আমি জানি আফারে আপনার নামে আজে বাজে কথা কই, জানি আফা আপনারে নিজে এই বাড়িতে খেদায় দেয়। ভাইজান আচ্ছাও, নিজের চরকায় তেল দাও। কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে, যাই তাইলে। স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? জি স্যার। শোনো, ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজর এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না। মনে হচ্ছে পরিবারের মানুষেরাই ওনার সাথে সাইকোলজিক্যাল একটা গেম খেলছে। ওকে। ইয়েস স্যার। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? ঠিক বলতে পারছি না ম্যাম, এখানে কখনো আগে আসিনি আমি। বাবা তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়, আর আগাছা জন্মালে আসল গাছগুলো মরে যায়। আপনার চারপাশটাও এখন আগাছায় ভরা। আপনার এসব কথাবার্তা না আমি ঠিক বুঝতে পারি না। জানেন, এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখেন, অনেক আদরও করেন। ম্যাম, যে আদর করে আপনাকে বন্দি করে রাখে সেটা যত্ন না, বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে, সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব কষতে পারে? আমি এসব খাবো না, আমার ক্ষুধা নেই।